আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি 2025-এর অষ্টম শ্রেণীর গণিত বই নিয়ে আলোচনা করব। গণিত বইয়ের প্রথম অধ্যায় প্যাটার্ন নিয়ে আলোচনা করব। বৈচিত্র্যময় প্রকৃতি নানা রকম প্যাটার্নে ভরপুর। ঠিক আছে, প্রকৃতির এই বৈচিত্র্য আমরা গণনা ও সংখ্যার সাহায্যে উপলব্ধি করি। প্যাটার্ন আমাদের জীবনের সঙ্গে জুড়ে আছে নানাভাবে। শিশুর লাল নীল ব্লক আলাদা করা একটি প্যাটার্ন। লালগুলো একদিকে যাবে, নীলগুলো ওই দিকে যাবে। যে সে গণনা করতে শেখে, সংখ্যা একটি প্যাটার্ন। আবার 5 এর গুণিতকগুলো শেষে 0 বা 5 থাকে। ঠিক আছে, এটিও একটি প্যাটার্ন। দেখবে 5 এর গুণিতকগুলো মানে কি? 5 অক্ষে 5, 5 দুগুণে 10, 3 5 15। এই যে সংখ্যাগুলো যে আসতেছে, এগুলো দেখবে প্রত্যেকটারই গুণিতকের শেষে হয়তো বা 0 অথবা 5 আছে। ঠিক আছে, এটি কিন্তু একটা প্যাটার্ন। সংখ্যা প্যাটার্ন চিনতে পারা এটি গাণিতিক সমস্যা সমাধানে দক্ষতা অর্জনের গুরুত্বপূর্ণ অংশ। এবার আমাদের পোশাকে নানা রকম বাহারি নকশা, বিভিন্ন স্থাপনার গায়ে কারুকার্যময় নকশা ইত্যাদি জ্যামিতিক প্যাটার্ন দেখতে পাই। এই অধ্যায়ে সাংখ্যিক ও জ্যামিতিক প্যাটার্ন বিষয়ে আলোচনা করা হবে। ঠিক আছে, এই অধ্যায় শেষে আমরা কি কি শিখতে পারবো সেটা এখানে বলে দেওয়া আছে। ঠিক আছে, প্যাটার্ন কি তা ব্যাখ্যা করতে পারবো, রৈখিক প্যাটার্ন লিখতে ও বর্ণনা করতে পারবো, বিভিন্ন ধরনের জ্যামিতিক প্যাটার্ন লিখতে ও বর্ণনা করতে পারবো, আরোপিত শর্ত অনুযায়ী সহজ রৈখিক প্যাটার্ন লিখতে ও বর্ণনা করতে পারবো, রৈখিক প্যাটার্নকে চলকের মাধ্যমে বীজগাণিতীয় রাশিমালায় প্রকাশ করতে পারবো, রৈখিক প্যাটার্নের নির্দিষ্টতম সংখ্যা বের করতে পারবো। এখন আমরা এই অধ্যায়ের 1.1 নিয়ে আলোচনা করব। 1.1 প্যাটার্ন। নিচের প্রথম চিত্রের টাইলসগুলো লক্ষ্য করি। আমাদের বাসাবাড়িতে কি আমরা ফ্লোরে টাইলস লাগাই না? দেখো তো, এই যেগুলো হচ্ছে টাইলস। ঠিক আছে, এগুলো একটি প্যাটার্নে সাজানো হয়েছে। এখানে প্রতিটি আড়াআড়ি টাইলসের পাশের টাইলসটি লম্বাভাবে সাজানো। এই দেখো, আড়াআড়ি টাইলসের পাশে লম্বাভাবে সাজানো। তুমি কিন্তু প্রতিটাই দেখবা এই যে আড়াআড়ি ভাবে সাজানো, তার পাশে কি লম্বাভাবে। ঠিক আছে, সাজানোর এই নিয়মটি একটি প্যাটার্ন সৃষ্টি করেছে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম চিত্র। তারপরে তোমাকে নিচে পরের পেজে কিছু পড়া আছে, সেটি পড়িয়ে তোমাকে এই পাশের প্যাটার্নটি বুঝিয়ে দিব। চলো যাই, পড়াটা বুঝে আসি আগে। দ্বিতীয় চিত্রে কতগুলো সংখ্যা ত্রিভুজাকার সাজানো হয়েছে। এই দেখো কতগুলো সংখ্যা, এটা কি আকারে সাজানো হয়েছে? ত্রিভুজাকারে, তাই না? সংখ্যাগুলো একটি বিশেষ নিয়ম মেনে নির্বাচন করা হয়েছে। নিয়মটি হলো প্রতিটি লাইনের শুরুতে ও শেষে 1 থাকবে এবং অন্য সংখ্যাগুলোর উপরের সারির দুইটি পাশাপাশি সংখ্যার যোগফলের সমান হবে। তাহলে মানে কি বুঝতে পারলে? এখানে বলে দেওয়া আছে কি প্রতিটি সারির শুরুতে এবং শেষে কি থাকবে বলো তো? 1 থাকবে। আর মাঝের উপরের দুইটি সংখ্যার যোগফল হচ্ছে কি মাঝে এসে বসবে। চলো যাই তাহলে। এই যে যোগফল সাজানোর এই নিয়ম অন্য একটি প্যাটার্ন সৃষ্টি করেছে। তাহলে চলো যাই দেখে আসি। এই যে দেখো, এটা কি? এই যে একটা প্যাটার্ন না? দেখো তো, ত্রিভুজাকার সংখ্যাগুলো সাজানো হয়েছে। এখানে 1, তার মানে কি প্রতিটি সংখ্যার প্রথমে এবং শেষে কি থাকবে? 1 থাকবে। এই দেখো, এটার প্রথমে কি আছে? 1, শেষেও কি আছে? 1। ঠিক আছে, পরবর্তীতে দেখো আবার ওই সারির প্রথমে 1 এবং শেষে 1। এবং পরবর্তী লাইন আমরা কি শিখেছিলাম? এই যে উপরের সারির মাঝখানের দুইটির কি হবে? সংখ্যার পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল। 1 আর 1 যোগ করলে কত হয়? 2। এই যে দেখো এখানে 2 হয়েছে। তাহলে পরবর্তীটা আবারও চিন্তা করো তো, একই রকমভাবে সারিটির প্রথমে 1 এবং শেষে 1 দিতে হবে। তারপরে মাঝখানে দুইটি সংখ্যা কীভাবে এসেছে বলো তো? পাশাপাশি উপরের সারির সংখ্যা পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল। ফর এক্সাম্পল 1 আর 2 হচ্ছে কি? যোগ করলে কত হয়? 3। এই দেখো 3 এখানে নেমেছে। আবার এই 2 আর 1 যোগ করলে কত হয়? 3। এই যে দেখো 3 নেমেছে। ঠিক আছে, এইরকমভাবে পরেরটাও হয়েছে। প্রথমটা এবং শেষের সারির প্রথমে এবং শেষে কি হবে? 1 হবে। আর তারপরে কি হবে? উপরের সারির দুইটি পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল। 1 আর এই 3 যোগ করলে কত হয়? 4। এই 3 আর এই 3 যোগ করলে কত হয়? 6। এই দেখো
আবার এই 3 আর এই 1 যোগ করলে কত হয় 4। দেখেছো, এইভাবেই হয়েছে। তাহলে বন্ধুরা পরবর্তী যদি আরেকটা যদি ছক থাকতো এরকম, তাহলে কত হবে সেটা তোমরা নিজেরাই কল্পনা করো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝে গেছো। তাহলে চলো, এবার বলেছে আবার 1 4 7 10 13 সংখ্যাগুলোতে একটি প্যাটার্ন বিদ্যমান। দেখো তো একটা প্যাটার্ন বিদ্যমান কিনা, তোমরা খুঁজে বের করতে পারো কিনা। 1, তার পরবর্তী সংখ্যাটা কত 4, ডিফারেন্স কত বলো তো 3, তার পরবর্তী সংখ্যাটার আবার 7, 7 আর 4 এর ডিফারেন্স কত বলো তো 3। দেখো তো কিভাবে 3 হয়, 1 এর সাথে 3 যোগ করলে কত 4, 4 এর সাথে 3 যোগ করলে 7, 7 এর সাথে 3 যোগ করলে 10, 10 এর সাথে 3 যোগ করলে 13, 13 এর সাথে 3 যোগ করলে কত হবে পরবর্তী সংখ্যাটা, বন্ধুরা বলে ফেলো 16, তাই না? আচ্ছা, আশা করি তোমরা বুঝে গেছো। এটা কিন্তু একটা প্যাটার্ন। সংখ্যাগুলো ভালোভাবে লক্ষ্য করে দেখলে একটি নিয়ম খুঁজে পাওয়া যাবে। নিয়মটি হলো 1 থেকে শুরু করে প্রতিবার 3 যোগ করতে হবে। অন্য আরেকটি উদাহরণ, এই উদাহরণের উত্তরটা কিন্তু তোমরা নিজেরাই বের করো, দেখি পারো কিনা। আচ্ছা, না পারলে আমি করে দিব, কিন্তু তোমরা চেষ্টা করো, দেখি পারো কিনা। 2 4 8 16 32। দেখো তো প্রতিবার কি একটা প্যাটার্ন খুঁজে পাও কি না? হ্যাঁ, এখানেও প্যাটার্ন আছে। দেখো তো দ্বিগুণ করে বাড়ছে। 2 এর ডবল কত বলো তো, 2 গুণ 4, এই দেখো 4। আবার 4 এর 2 গুণ কত বলো তো 8, এই দেখো 8, 8 এর দ্বিগুণ কত 16, 16 এর দ্বিগুণ কত 32, 32 এর দ্বিগুণ কত 64। আশা করি তোমরা বুঝে গেছো। এই দেখো প্রতিবার দ্বিগুণ হচ্ছে। এখন আমরা শিখব 1.2 স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন, মৌলিক সংখ্যার নির্ণয়। আমরা এখন কি করব, মৌলিক সংখ্যা নির্ণয় করা শিখব। আমরা জানি যে 1-এর চেয়ে বড় যেসব সংখ্যার 1 ও সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই সেগুলোই মৌলিক সংখ্যা। এইটা কিন্তু মনে রাখতে হবে, তাহলে তুমি মৌলিক সংখ্যা চিনতে পারবে। মৌলিক সংখ্যা কোনগুলো বলো তো, যেটাকে 1 এবং ওই সংখ্যাটা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হয় না, সেগুলোই হচ্ছে কি মৌলিক সংখ্যা। ফর এক্সাম্পল দেখো তো, আমি যদি 5 নেই, 5টা কি মৌলিক নাকি যৌগিক সংখ্যা? দেখো তো, 5কে আমি 1 দিয়ে ভাগ করতে পারি এবং এই সংখ্যাটা নিজে এই 5 দিয়ে ভাগ করতে পারি। এই দুইটা সংখ্যা ছাড়া কি অন্য কোনোটাতে ভাগ করা যায় যেটা ভাগ করলে ভাগশেষ শূন্য হয়? হয় না। শুধুমাত্র তাহলে কি এটা একটা মৌলিক সংখ্যা। তাহলে 7ও কিন্তু 1 দিয়ে ভাগ যায়, আর এই 7 সংখ্যা এইটা দিয়ে ভাগ যায়, তার মানে 7ও একটি মৌলিক সংখ্যা। দেখো তো বন্ধুরা, 10টা কি মৌলিক সংখ্যা? অবশ্যই না, এটা একটা যৌগিক সংখ্যা। দেখো তো, 1 দিয়ে ভাগ যাচ্ছে, 10কে 2 দিয়ে ভাগ যায়, তারপরে কত দিয়ে ভাগ যায় বলো তো, 5 দিয়ে যায়, আবার কি 10 দিয়েও যায়। তাহলে এটা একটা কি মৌলিক সংখ্যা না। মৌলিক সংখ্যা হতে গেলে কি হতে হবে বলো তো, 1 এবং যে সংখ্যাটার মৌলিক, যে সংখ্যাটা ওই সংখ্যাটাকে ওই সংখ্যা দিয়ে ভাগ করলেই যদি ভাগ শেষ হয় আর কোনো গুণিতক না থাকে, সেটাই কি আমার মানে গুণনীয়ক না থাকে, সেটাই কি মৌলিক সংখ্যা। বুঝাইতে পেরেছি? আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এখন তোমাদের গুণনীয়ক এবং গুণিতক, এটা হয়তো তোমরা এর আগের ক্লাসেও শিখেছো, তারপর তোমাদের আরেকবার একটু রিভিশন দিয়ে দিচ্ছি। গুণনীয়ক হলো কোনো সংখ্যার গুণনীয়ক হলো যে সংখ্যা দ্বারা ওই সংখ্যাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, সেটাই কি গুণনীয়ক। যেমন কি 10-এর গুণনীয়ক কি দেখো তো, 1 2 5 10, এগুলো কি গুণনীয়ক। আর গুণিতক কি, কোনো সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যাটা পাওয়া যাবে সেটাই কি গুণিতক। ফর এক্সাম্পল 2 গুণন 1, এই দেখো 2 গুণন 1, এটার কত গুণিতক কত বলো তো 2। আবার 2 গুণন 5, এটার গুণিতক কত 10। এইরকম কি অসংখ্য হতে থাকবে, 2 গুণন 7 14, আচ্ছা আবার 2 গুণন 8, মানে এরকম চলতে থাকবে। এগুলো কি সব গুণিতক, তার মানে গুণিতক অসংখ্য হতে পারে। আচ্ছা, আশা করি তোমরা বুঝে গেছো। এখন দেখো এখানে কি বলেছে, ইরাটোস্থিনিস ছাঁকনির সাহায্যে সহজেই মৌলিক সংখ্যা নির্ণয় করা যায়। এটা কিন্তু মনে রাখবা, তোমাকে এরকম প্রশ্ন আসতে পারে, বলতে পারে কোন ছাঁকনির সাহায্যে সহজেই মৌলিক সংখ্যা নির্ণয় করা যায়, তখন তোমাকে বলতে হবে ইরাটোস্থিনিস ছাঁকনির সাহায্যে সহজেই মৌলিক সংখ্যা নির্ণয় করা যায়। ঠিক আছে, আমরা এই ছাঁকনির মাধ্যমে এইবার মৌলিক সংখ্যা নির্ণয় করতে পারবো। আর এই ছাঁকনি ব্যতীত আরেকটা কিভাবে শিখলাম বলো তো, তোমরা নিজেরাও বের করতে পারবা। কিভাবে বললাম,
যে সংখ্যাটার মৌলিক সংখ্যা বের করতে বলবো, বলবে কি এটা কি মৌলিক সংখ্যা নাকি যৌগিক সংখ্যা। কিভাবে বুঝবা? ওই সংখ্যাটাকে যদি 1 এবং ওই সংখ্যাটা দিয়েই ভাগ যায় শুধুমাত্র, মানে ভাগ করলে ভাগশেষ 0 হয়, তাহলেই ওই সংখ্যাটা কি মৌলিক সংখ্যা। বুঝতে পেরেছো? আচ্ছা, 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো একটি চার্টে লিখি। এবার সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2 চিহ্নিত করি এবং গুণিতকগুলো কেটে দেই। গুণিতকগুলো কিন্তু একটু আগেই বলেছি গুণিতকগুলো কি। আচ্ছা, তাহলে কি এবার আমরা কি করলাম, 1 থেকে 100 পর্যন্ত একটা চার্ট তৈরি করে ফেললাম। তারপরে বলেছে এবার সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2 চিহ্নিত করি। এই যে 2, তার মানে কি 1 এর বড়, তাই না? 2, এই যে 2, সবচেয়ে ছোট 2, এর গুণিতকগুলো কেটে দিই। 2 এর গুণিতক কত? এই যে 4, তারপরে কি 4, তারপরে কি 6, তারপরে কি মানে 2 করে বাড়বে 8, তারপরটা কত 10, তারপরটা কত 12, তারপরটা 14, তারপরটা 16, তারপরটা কত 18, 20, 22, 24, 26, 28, 30, 32, 34, 36, 38, 39, সরি আর 39 হবে না, 2 করে বৃদ্ধি পাবে। 38 পরে কোনটা হবে বলো তো বন্ধুরা? 40, তারপরটা 42, তারপরটা 44, 44 সাথে 2 যোগ করলে কত হয়? 46, 48, 50, 52, 54, 56, 58, এই 60, তারপরে কত 62, 64, 66, 68, 70, 72, 74, 76, 78, 80, তারপরে কত 82, 84, 86, 88, 90, তারপরটা কত 92, 94, 96, 98, 100। তাহলে আমরা এটুকু করে ফেললাম, তাই না? 2 এর গুণিতকগুলো আমরা কেটে ফেললাম। এরপর ক্রমান্বয়ে 3 ও 5 এবং 7 ইত্যাদি মৌলিক সংখ্যার গুণিতকগুলো কেটে নেই। তার মানে এরপরে কত না কাটবো? 3 কাটবো, তারপরে 5 এর গুণিতকগুলো কাটবো, তারপরে 7 এর গুণিতকগুলো কাটবো। এইগুলা কাটার পরে যেগুলো থাকবে সেগুলাই কি মৌলিক সংখ্যা। ঠিক আছে? এই টেকনিকটাই হচ্ছে কি ইরাটোস্থিনিস টেকনিক। ঠিক আছে? আচ্ছা, তারপরটা কি? তারপরটা বলছে 3 এরটা কাটতে। তাহলে কি 3 এর গুণিতক কত বলো তো বন্ধুরা? 6, 3 করে বাড়বে 9, তারপরে কত বন্ধুরা বলো তো? 12, একবার কাটাছে তারপর আবারও কাটো, সমস্যা নাই। তারপরে 12 পরে 3 বাড়লে 15, তারপরে হচ্ছে কত 18, তারপরে কত 21, তারপরে কত 24, তারপরে 27, তারপরে 30, তারপরে কতটা হবে বলো তো? 33, তারপরে 36, 39, 42, তারপরে 45, সরি 44 হবে না, এই যে 45, তারপরটা কত হবে বলো তো? 48, তারপরটা 51, 3 করে বৃদ্ধি পাবে, 51 সাথে 3 যোগ করলে কত হয়? 54, তারপরটা কত 57, তারপরটা কত 60, তারপরটা 63, তারপরটা 66, তারপরটা 69, তারপরে কত 72, তারপরে 75, তারপরে 78, তারপরে 81, তারপরে কাটবো কোনটা বলো তো? 3 যোগ করে 81 সাথে 84, তারপরে 87, তারপরে 90, 93, 96, তারপরটা কত কাটবো বলো তো বন্ধুরা? 99। কাটা শেষ। আমরা এখন তোমাকে আরেকটা কাটি একটু হচ্ছে অন্য কালার দিয়ে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা দেখো, আমাদের 3-এরটা কিন্তু কাটা শেষ, এখন 5-এরটা কাটবো। ঠিক আছে? 5-এর গুণিতকগুলো কি কি হয় বলো তো বন্ধুরা? 5-এর গুণিতকগুলো কি হয়? এই যে 10, তারপরটা কত 15, তারপরে 20, তারপরে কত বন্ধুরা বলো তো? 25, তারপরে 30, তারপরে 35, তারপরে 40, ঠিক আছে? তারপরে কত 45, 50, 55, 60, 65, তারপরে 70, তারপরে কত 75, 80, 85, 90, 95, 100।
কাটছো? তারপরে সাতেরটা কাটো। সাতের কত, ডবল কত বলো তো? গুণিতক 14। সাতের গুণিতক কত? 14। তারপরেরটা কত বলো তো বন্ধুরা? 21। এই দেখো 21। তারপরেরটা কত? 21-এর সাথে সাহায্য করলে 28। তারপরে কত? 35। গুণিতক কিন্তু এগুলো, ঠিক আছে? এই যে 35। তারপরে হচ্ছে 42, ঠিক আছে? তারপরে হচ্ছে 49। 49 কি দেখো তো কীভাবে? 7 7 49, মানে 7-এর গুণিতক। তারপরে কত হবে? 56। এই যে 7 56। তারপরে কত? 63। এই যে কেটে ফেলো 63। তারপরটা কত? 70। তারপরটা এই যে 70 কেটেছি, 70। তারপরটা কত হবে? 77। এই যে 77। তারপরটা কত হবে বলো তো? 84। এই যে 84। তারপরটা 91। এই যে 91। তারপরটা 98। আগেই কাটা আছে, তারপর আবারও কেটে দিলাম, সমস্যা নেই। তাহলে আশা করি বুঝে গেছো। আর এই যে বাকি যে সংখ্যাগুলো, এগুলোই কি? মৌলিক সংখ্যা। যেমন হচ্ছে 2 একটা মৌলিক সংখ্যা, 3, তারপরে 13, 23। এবার তোমরা খুঁজে বের করবা। এখন যদি তোমাদের স্কুল থেকে তোমার টিচারে বলে 101 থেকে 200 পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা আছে, তুমি বের করতে পারবা না বন্ধুরা? আশা করি তোমরা বের করতে পারবা। আচ্ছা, এখন দেখো সংখ্যা শ্রেণীর নির্দিষ্ট সংখ্যার নির্ণয়। উদাহরণ দিয়েছে, সংখ্যাগুলোর পরবর্তী 2টি সংখ্যা নির্ণয় করো। এখন তোমাকে দেখো তো 3, প্রথমটা কি? 3, তারপরটা 10, তারপরটা 17, তারপরটা 24, তারপরটা 31। দেখো তো একটা প্যাটার্ন খুঁজে পাও কি না? 3-এর সাথে কত যোগ করেছে দেখো তো? 3 আর 7-এর 10-এর ডিফারেন্স কত দেখো তো? 7। আবার 10 আর 17-এর ডিফারেন্স কত দেখো তো? ওদের ভিতর 7। 17 আর 24-এর ডিফারেন্স কত দেখো তো? 7। ঠিক আছে? আবার এভাবেও চিন্তা করতে পারো, 3-এর সাথে 10 যোগ করলে কত হয় বন্ধু বলো তো? 10। 10-এর সাথে 7 যোগ করলে 17। 17-এর সাথে 7 যোগ করলে 24। 24-এর সাথে 7 যোগ করলে 31। তাহলে পরবর্তীটা কি হবে? 31-এর সাথে 7 যোগ করলে কত হয় বলো তো? 38, তাই না? আচ্ছা আচ্ছা, সমাধান। প্রদত্ত সংখ্যাগুলো পাশাপাশি 2টি সংখ্যার পার্থক্য লক্ষ্য করি। প্রতিবার পার্থক্য কত? 7, তাই না? এই যে পার্থক্য 7। অতএব পরবর্তী 2টি সংখ্যা হবে যথাক্রমে কত হবে? 31 যোগ 7 কত হয়? 38। এবং 38 যোগ এটার সাথে আবার 7 যোগ করলে কত হবে? 45, তাই না বন্ধুরা? 45, এই যে 45। ঠিক আছে? পরের প্যাটার্ন দেখি, উদাহরণ 2। সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। 1, তারপরটা কত? 4, তারপরটা কত? 9, তারপরটা কত? 16, তারপরটা কত? 25। দেখো তো পাশাপাশি 2টি সংখ্যার পার্থক্য কত? প্রত্যেকটার সাথে কি করে বাড়ছে দেখো তো? প্রথমটার পার্থক্য কত? 1 থেকে 4-এর ডিফারেন্স কত? 3। আবার 4 থেকে 9-এর ডিফারেন্স কত? 5। 9 থেকে 16-এর ডিফারেন্স কত? 7। 16 থেকে 25-এর ডিফারেন্স কত? 9। এই যে ডিফারেন্স আগেরগুলো কি প্রত্যেকটা কি একইভাবে বাড়তেছিল? 3 বা 7 এরকমভাবে, তাই না? এখন দেখো পার্থক্যগুলো 2 করে বাড়তেছে। ঠিক আছে? এই দেখো লেখা আছে প্রতিবার পার্থক্য 2 করে বাড়ছে। তার মানে 3, প্রথমটা কি একের সাথে 3 পার্থক্য কত? 3। তারপরেরটা এই সংখ্যার সাথে কত যোগ হয়েছে? 5। তারপরটা 7, তারপরটা 9। তাহলে পরবর্তীটা কত হবে বলো তো বন্ধুরা? 11 যুক্ত হবে, তাই না? এই 25-এর সাথে 11 যুক্ত করলে কত হবে পরবর্তী সংখ্যাটা? 36, তাই না? পরবর্তী আবারও ডিফারেন্স কত হবে? পরেরটা 13, 2 করে বাড়বে, তাই না? পরেরটা কত হবে? 13। তুমি যদি আরও বের করতে চাও 13, তার মানে কি এভাবে চলতে থাকবে, তাই না? তুমি আশা করি এটা করে ফেলতে পারবা। আচ্ছা, আর এখন তোমাদের এটা হচ্ছে তোমাদের বাসার কাজ থাকবে। তারপর আমি তোমাকে একটু বুঝিয়ে দিই, দেখি তোমরা নিজে নিজে পারো কিনা, চেষ্টা করবা বাসায়। সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। এই পরবর্তী সংখ্যাটি কত সেটা নির্ণয় করতে বলেছে। পাশা প্রদত্ত সংখ্যাগুলো কত দেওয়া আছে? 1 আর 5, 6, 11, 17, 28। দেখো তো এদের 2টি যোগফল পার্থক্য বা প্যাটার্ন দেখো তো কি? প্রদত্ত সংখ্যাগুলো একটি প্যাটার্নে লেখা হয়েছে। পরপর 2টি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটির সমান। এই যে এই 2টি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটির সমান, আবার এই 2টি সংখ্যার যোগফল পরবর্তীটার সমান। দেখো তো 1 আর 5 যোগ করলে কত হয়? এই যে পরবর্তী এই 2টা যোগ করে এটা কোনটা হয়েছে? এটা। আবার এইটা আর এটা যোগ করে এইটা। তার মানে কি এই যে পরবর্তীটা কিভাবে হচ্ছে? 17 আর 28 যুক্ত করে কত হয় বন্ধুরা বলো তো? হ্যাঁ, 45।
অতএব পরবর্তী এই সংখ্যাটা কত হবে? 45। তার মানে যদি আবারও বলে 45-এর পরবর্তী সংখ্যাটা কত, পারবা না তুমি বের করতে? তখন আবার কি করবা, এই 28 আর 45 কি করবা বলো তো, 45 যোগ করবা, যেটা হবে সেটাই পরবর্তী সংখ্যা। আমার মনে হয় তোমরা বুঝে গেছো। তারপরেও হচ্ছে তোমরা কি করবা, বইয়ে একটু দেখো। আর তোমাদের হচ্ছে পরবর্তী দিন আমি এই কাজ থেকে শুরু করব, ঠিক আছে? কোনো সমস্যা থাকলে আমাকে বলো, আমি তোমাদের এই বইটি সম্পূর্ণ প্লেলিস্ট আকারে শেষ করে দিব। তোমরা সঙ্গেই থেকো, ভালো থেকো। ধন্যবাদ বন্ধুরা।